হ্যালো এভরিওয়ান। আমি আগের দিন তোমাদের পার্টস অফ স্পিচ সম্বন্ধে একটুখানি বলেছিলাম, মানে যতগুলো পার্টস অফ স্পিচ আছে, আটটার ডেফিনেশনগুলো একটু একটু করে বলেছিলাম যে কোন ওয়ার্ডসটা কোন পার্টস সেটা কি করে ডিফাইন করব, কি করে বুঝবো সেই সম্বন্ধে বলেছিলাম। আর তোমাদের বলেছিলাম যে তোমরা নিজেদের গ্রামার বুক থেকে একটু পার্টস অফ স্পিচটা ভালো করে জেনে নিও, কারণ এর সম্বন্ধে তোমাকে নলেজ রাখতেই হবে সেন্টেন্স বানাতে গেলে। সো আজকে আমি প্রোনাউন সম্বন্ধে কিছু বলবো, কারণ এমন কিছু প্রোনাউন্স আছে যেগুলো সেন্টেন্সে ইউজ করার সময় অনেক কনফিউশন ক্রিয়েট হয়, অনেকের হয়। সো সেই কনফিউশনগুলো আজকে দূর করব। আর নাউন সম্বন্ধে আমি কিছু বলছি না, বিকজ নাউন সেন্টেন্সে অ্যাজ এ সাবজেক্ট হিসাবে কাজ হয়, এটা তোমরা সবাই জানো, ঠিক আছে? সো নাউন নিয়ে কিছু বলছি না, কেবলমাত্র প্রোনাউন্স নিয়ে বলবো। আর তার আগে আর একটা জিনিস বলে নেব যে একটা সেন্টেন্সে আমরা সাবজেক্ট আর অবজেক্ট কী করে ডিভাইড করব, ঠিক আছে? সো লেট মি রাইট ডাউন আ সেন্টেন্স ফার্স্ট। আই এম টিচিং ইউ ইংলিশ। এখানে সাবজেক্ট কোনটা তোমরা সবাই জানো, এখানে সাবজেক্ট হচ্ছে আই, জাস্ট সিম্পলি সাবজেক্ট। সেন্টেন্সে সাবজেক্ট কাকে বলে? যেটা সেন্টেন্সে কাজ করে, যে ওয়ার্ডটা সেন্টেন্সে কাজ করে, পুরো সেন্টেন্সটাকে যে আগে নিয়ে যায় সেটাই হচ্ছে সাবজেক্ট, বাংলাতে যাকে আমরা বলি কর্তা, ঠিক আছে? তো একটা সেন্টেন্স ক্রিয়েট করার সময় অবভিয়াসলি তোমাদেরকে সাবজেক্ট কোনটা সেটা আগে খুঁজে বার করতেই হয়। তো সাবজেক্ট কি, আই থিঙ্ক এটা তোমরা সবাই জানো। এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, এখানে আইটা কী কাজ করছে? টিচিং ইউ ইংলিশ, তোমাকে ইংলিশ শেখাচ্ছে। সো এটা একটা কারণের জন্যই বললাম, আগে বুঝতে পারবে যে কেন তোমাদের সাবজেক্ট কোনটা সেন্টেন্সে জানতে হবে, কিছুর জন্য বললাম। ওকে, সো আমি বললাম তোমাদের প্রোনাউন সম্বন্ধে বলবো। প্রোনাউন্সের অনেকগুলো ভাগ আছে, যেমন ধরো পার্সোনাল প্রোনাউন কোনগুলো? আই, হি, ইট, শি, দে, উই অ্যান্ড ইউ। ওকে, এই যে কটা ওয়ার্ড বললাম এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন, এগুলো আমরা সবাই জানি। অ্যান্ড এগুলো কী করে ইউজ হয় সেটাও আমরা জানি, যে আই কী করে ইউজ হয়, কখন আমরা ইউজ করি, হি, ইট, শি, দে, উই, ইউ, ঠিক আছে? এই প্রোনাউন্সগুলো কী করে ইউজ হয় আমরা জানি। এই যে আমি সাবজেক্ট আর অবজেক্টের কথা বললাম, এই যে পুরোটা, এখানে সাবজেক্ট হিসাবে একটা প্রোনাউন ইউজ হয়েছে, সেটা হচ্ছে আই। আর এখানেও একটা প্রোনাউন ইউজ হচ্ছে, কিন্তু এটা সাবজেক্ট হিসাবে ইউজ হয়নি। এটা কি হিসাবে ইউজ হয়েছে? এটা অবজেক্ট হিসাবে ইউজ হয়েছে। তাহলে এই আইটা হচ্ছে ইউজ হয়েছে সাবজেক্টিভ কেসে, আর এই ইউ এটাও প্রোনাউন একটা, কিন্তু এইটা অবজেক্টিভ কেসে ইউজ হয়েছে। তো এই অনুযায়ী আমরা পার্সোনাল প্রোনাউনকে, এক নম্বর হচ্ছে পার্সোনাল প্রোনাউন। সরি এক নম্বর হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ওকে, তোমাদের ফার্স্ট টাইম আমি ইউটিউবে পড়াচ্ছি, সো বুঝতে পারছি না যে খাতার দিকে তাকিয়ে আমি ভিডিও রেকর্ড করব না মানে স্ক্রিনের দিকে তাকিয়ে ভিডিও রেকর্ড করবো, তার জন্য লেখাগুলো উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। সরি ফর দ্যাট। সো প্রথমে বললাম পার্সোনাল প্রোনাউন, আর একটা সেন্টেন্স কি লিখেছিলাম যে আই অ্যাম টিচিং ইউ ইংলিশ। এটা একটা প্রোনাউন, এটা একটা প্রোনাউন, কিন্তু এই প্রোনাউনটা অ্যাজ এ সাবজেক্ট ইউজ হচ্ছে, আর এই প্রোনাউনটা অ্যাজ এ অবজেক্ট ইউজ হচ্ছে, বিকজ একটাই সাবজেক্ট হয় সেটা এটা, তার জন্য এটাকে বলে সাবজেক্টিভ কেস, আর এই পুরো সেন্টেন্সটাকে বলা হয় অবজেক্টিভ কেস। ওকে, সো এই অনুযায়ী পার্সোনাল প্রোনাউনকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন্স আর একটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন।
সাবজেক্টিভ প্রোনাউন্স আর একটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। আচ্ছা, সাবজেক্টিভ প্রোনাউনের এক্সাম্পলগুলো নিয়ে নাও, কী কী সাবজেক্টিভ প্রোনাউন হয়। সেগুলো খুবই সিম্পল। আই, ইউ, উই, হি, ইট, শি, দে, এগুলো হচ্ছে সব সাবজেক্টিভ প্রোনাউন্স। এগুলো কী করে ইউজ হয় জানি, এগুলো শুধু সেন্টেন্সে অ্যাজ এ সাবজেক্ট ইউজ হয়। মানে এই সব যে প্রোনাউনগুলো সেগুলো আমরা সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে ইউজ করতে পারবো, ঠিক আছে। যেমন ইউ আর ড্রাইভিং আ কার, উই আর ওয়াচিং আ মুভি, হি ইজ আ গুড বয়, ওকে, ইট ইজ মাই পেন, দে আর প্লেয়িং ক্রিকেট, সি ইজ ভেরি বিউটিফুল। এই যে ওয়ার্ডগুলো সাবজেক্টিভ প্রোনাউন্স যেগুলো লিখলাম, এগুলো কেবলমাত্র সেন্টেন্সে অ্যাজ এ সাবজেক্ট হিসাবেই ইউজ করা হয়, ওকে। আর অবজেক্টিভ প্রোনাউন্সের এক্সাম্পলগুলো নিয়ে নাও, সেগুলো হচ্ছে মি, ইউটা সাবজেক্টিভ হিসাবেও ইউজ হয়, আর ইউটা অবজেক্টিভ প্রোনাউন হিসাবেও ইউজ হয়, ওকে। ইউর কোনো চেঞ্জ নেই। তারপরে হিম, হার, ইট, আর ইটটার কোনো চেঞ্জ নেই। আস, দেম, এইগুলোই চেঞ্জ হয়ে এই রূপটা আসছে। যেমন আইকে যখন আমরা অবজেক্টিভ হিসাবে লিখবো তখন মি হবে, ওকে। ইউকে যখন অবজেক্টিভ হিসাবে লিখবো ইউই হবে। উইকে যখন অবজেক্টিভ হিসাবে লিখবো তখন আস হবে, ওকে। আইকে যখন আমরা অবজেক্টিভ হিসাবে লিখবো তখন সেটা হবে মি। ইউকে যখন অবজেক্টিভ হিসাবে লিখবো তখন ইউই হবে। এগুলো যখন তোমরা অনেক ধরনের সেন্টেন্স বলতে শিখবে, যখন তোমাদের সেন্টেন্স বলার মতো অনেক ফ্লুয়েন্সি চলে আসবে, এগুলো তোমাদের অনেক কাজে লাগবে। তোমাদের আমরা ভয়েস চেঞ্জ শেখাই, তারপরে নারেশন চেঞ্জ শেখাই। অনেকে এই কোয়েশ্চেনটা করে যে ম্যাম এগুলো শিখে কী হবে, কোয়েশ্চেনটার অ্যান্সারটা হচ্ছে যে তুমি যখন অনেক বড় বড় সেন্টেন্স বলবে, অনেক ভালো সেন্টেন্স বলবে, সো সেই সেন্টেন্সগুলো বলার ক্ষেত্রে এগুলো কাজে লাগে। একটা সেন্টেন্সকে অনেক রকমভাবে বলা যায়, তোমরা নিশ্চয়ই এই কথাটা শুনেছো। তো যখন তোমরা কোনো ধরো স্পিচ দিচ্ছ বা কোনো প্যারাগ্রাফ লিখছো, একই ধরনের সেন্টেন্স বারবার না লিখে সেন্টেন্সটাকে যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখো তো শুনতে ভালো লাগে, আর দেখতেও ভালো লাগে, পড়তেও ভালো লাগে। তো তার জন্য ভয়েস চেঞ্জ এগুলো শিখলে আলটিমেটলি তোমাদেরই বেনিফিট, ওকে। সো ইউ, এটা হচ্ছে সাবজেক্টিভ কেস বা সাবজেক্টিভ প্রোনাউন, আর এটা অবজেক্টিভ। ইউটা ইউ হিসাবে ইউজ হয়। তারপরে উইটা আমরা সাবজেক্টে উই লিখি, কিন্তু যখন উইটা অবজেক্টিভ হিসাবে লিখি তখন সেটাকে আস লিখি। তারপরে এখানে আছে তোমাদের হিটাকে লিখি আমরা হিম হিসাবে, শিটাকে লিখি হার হিসাবে, তারপরে দেটাকে লিখি আমরা দেম হিসাবে। এই যে এরকমভাবে আমরা সাবজেক্টিভ প্রোনাউন আর অবজেক্টিভ প্রোনাউন ভাগ করে নিলাম, বুঝতে পেরেছো? তো একটাই প্রথমে সেন্টেন্স দিয়েছি, আই অ্যাম টিচিং ইউ ইংলিশ। এখানে আইটা সাবজেক্টিভ হিসাবে ইউজ হচ্ছে আর ইউটা অবজেক্টিভ কেস হিসাবে ইউজ হচ্ছে। এরকম তোমরা অনেক সেন্টেন্স দেখতে পারবে যেখানে এই যে এইগুলো মি, ইউ, হিম, হার, ইট, আস, দেম, সেগুলো সেন্টেন্সের অবজেক্টে ইউজ হচ্ছে, ঠিক আছে, সাবজেক্টে ইউজ হচ্ছে না। তো এরকম টাইপের অনেক সেন্টেন্স তোমরা পড়ে থেকেছো, নিজেরা দেখে নেবে। এটা নিয়ে আর বেশি বলছি না আমি এটা নিয়ে তোমরা অনেক সেন্টেন্স নিজের বইতে যখন পড়ো বা নিজেরাও যখন কথা বলো তখন দেখতে পাও, শুনতে পাও। তারপরে তোমাদের চলে এসো যেটা বলবো ভেবেছিলাম আমি, সেটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। আচ্ছা, প্রথমে তোমাদের পজিটিভ প্রোনাউনের এক্সাম্পলগুলো লিখে দিই। পজিটিভ প্রোনাউনের এক্সাম্পল, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ওকে, মাইন, আওয়ার্স, yours, hers, it, its,
এই যে পজেসিভ প্রোনাউন্সগুলো লিখলাম আমি, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, মাইন, তারপরে লিখেছি তোমার আওয়ার্স অ্যান্ড দেন ইয়োর্স, হার্স, ইট, ইটস। আমরা তো মাইয়ের ইউজ জানি, আওয়ার, ইয়োর, হিজ, ওকে, হার, এইসব ইউজগুলো আমরা ঠিকঠাক করে নিই। যেমন একটা সেন্টেন্স বলছি, দিস ইজ মাই বুক, মায়ের ইউজ আমরা অনেকে করতে জানি, আওয়ার, দিস ইজ আওয়ার হাউস, ওকে। তারপরে দেয়ার হাউস ইজ লাভলি, দিস ইজ মাই পেন। এই যে মাই, আওয়ার, ইয়োর, ইট, হার, এগুলোর ইউজ আমরা অনেকেই জানি, কিন্তু প্রবলেম কোথায় হয়, যখন আমরা এই সব ওয়ার্ডসগুলো ইউজ করতে যাই, আওয়ার্স, তারপরে ইয়োর্স, হার্স, ইটস। এই যে এস দিয়ে যে ওয়ার্ডগুলো হয়েছে না, আওয়ার্স, ইয়োর্স, হার্স, ইটস, এগুলো কোন জায়গায় ইউজ করব সেটা অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না। তো তার কারণে অনেক ভুলভাল সেন্টেন্স বলে দিই, সেটা শুনতে অনেক বাজে লাগে। সো আজকে কনফিউশনটা, মানে তোমাদের যে কনফিউশনটা আছে সেটা দেখি কতটা পারি দূর করতে। সো প্রথমে আমি এই ওয়ার্ডগুলো লিখি, যেমন কি বললাম তোমাদের, মাই, ইয়োর, হিজ, হার, ইট, আওয়ার, দেয়ার, ওকে। এই যে ওয়ার্ডগুলো মাই, ইয়োর, হিজ, হার, ইট, আওয়ার অ্যান্ড দেয়ার, এগুলোকে উইক পজেসিভ বলা হয়, উইক পজেসিভ, ঠিক আছে। আর যে তারপরে যে ওয়ার্ডগুলো লিখলাম, মাইন, ইয়োর্স, হিজ, হার্স, ইটস, আওয়ার্স, ওকে, এটাতে একবার লিখেছি, দেন দেয়ার্স। এই যে মাইন, ইয়োর্স, হিজ, হার্স, ইটস, আওয়ার্স, এই ওয়ার্ডগুলোকে বলা হয় স্ট্রং পজেসিভ। এবার উইক পজেসিভ আর স্ট্রং পজেসিভ কোন কোন জায়গায় আমরা ইউজ করব, এগুলো উইক পজেসিভ বলা হচ্ছে কারণ যখন এই ওয়ার্ডগুলো ইউজ হয় পজেসিভ, আচ্ছা তার আগে বলিনি পজেসিভ বলতে কী বোঝাচ্ছে। পজেসিভ মানে আমরা বুঝি ওনারশিপ, ওকে, কোনো একটা জিনিস কার, ইট বিলংস টু হু। ধরো একটা পেন আছে, এই পেনটা কার, দিস ইজ মাই পেন, মাই পেন, যে কথাটা বললাম, যে ফ্রেজটা বললাম, এর মাধ্যমে বুঝতে পারছি যে এই পেনটা আমার। দিস ইজ ইয়োর বুক, এই বুকটা কার, তোমার, ইয়োর বুক, সো একটা ওনারশিপ বোঝাচ্ছে। সো ওনারশিপ সেন্সে এই পজেসিভটা ইউজ হচ্ছে। ওনারশিপ মানে আই থিঙ্ক তোমরা জানো, ঠিক আছে। সো ওনারশিপ সেন্সে পজেসিভ প্রোনাউন্সগুলো ইউজ হয়। সো এগুলো যখনই ইউজ হয়, এগুলোকে উইক পজেসিভ বলার একটা কারণই হচ্ছে যখন আমরা এই সব পজেসিভ প্রোনাউনগুলো ইউজ করি তখন এর পরে একটা নাউন ইউজ করতে হয়। যেমন একটা এক্সাম্পল নিয়ে নাও, আচ্ছা মাইটাই ধরে নিই, দিস ইজ মাই বুক। এই যে মাইটা ইউজ হয়েছে, তারপরে দেখো একটা নাউন ইউজ হয়েছে মাই, সেরকমভাবে বাকিগুলোও নিয়ে নাও। যেমন ধরো দ্য ক্যাট, সরি, দিস ইজ ইয়োর ক্যাট, ওকে। এই যে ইয়োরটা ইউজ হয়েছে, তারপরে একটা নাউন ইউজ হয়েছে। এরকমভাবে তুমি যা যা ওয়ার্ডগুলো ইউজ করবে, এই যে উইক প্রোনাউন যেগুলো লিখেছি, এগুলোর পরে অবশ্যই একটা তোমাদের নাউন থাকতে হবে, তবে এটা মিনিংটা পারফেক্ট হয়, আদারওয়াইজ এর মিনিংটা পারফেক্ট হয় না, ঠিক আছে। তুমি যদি এখানে লিখে ছেড়ে দাও দিস ইজ মাই, এই মিনিংটা কেউ বুঝতেই পারবে না যে তুমি কি বোঝাতে চাইছো, ঠিক আছে। তো যখন তুমি এই ওয়ার্ডগুলো ইউজ করবে এরপরেই দেখবে একটা করে নাউন ইউজ হয়েছে, মানে এ নিজে একাই কোনো কাজ করতে পারে না, তার জন্য একে উইক পজেসিভ বলা হয়েছে। এরপরে অবশ্যই একটা নাউন থাকতে হবে, বোঝা গেল। সো এগুলোর ইউজ তো আমরা জানি, মাই, ইয়োর, হিজ, হার, ওকে, ইট, আওয়ার, দেয়ার।
সো এবার চলে এসো এইগুলো স্ট্রং পজিটিভের এক্সাম্পলে যেগুলো লিখেছি, মাইন, ইয়োর্স, হিজ, হার্স, ইটস, আওয়ার্স, ওকে, অ্যান্ড এখানে লাস্টে লিখেছি দেয়ার্স। সো এইগুলোর এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাই কী করে তোমরা এগুলো সেন্টেন্সে ইউজ করবে। সো প্রথমটা বললাম যে সিম্পলি পজিটিভ বোঝায়। যখন তুমি বলছো যে দিস ইজ মাই পেন, সিম্পলি বোঝাচ্ছে যে এটা হচ্ছে তোমার পেন। ওকে, দিস ইজ মাই পেন। এরপরে যদি আরেকটা লিখি যে নট ইয়োর পেন, নট ইয়োর পেন, দিস ইজ মাই পেন নট ইয়োর পেন, এটা এই সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট, বাট আমি যখন এটা বলি শুনতে একটু ওয়ার্ড মনে হয়, বাট এই সেন্টেন্সটাকে যদি আমি এরকমভাবে বলি যে দিস ইজ মাই পেন নট ইয়োর্স, ওকে, এটা এরকমভাবে বলতে পারি, দিস ইজ মাই পেন নট ইয়োর্স। ওকে, এটাকে আর এক রকমভাবে যদি বলি আমরা, দিস পেন ইজ মাইন নট ইয়োর্স, এটা শুনতে আরেকটু ভালো লাগছে, দিস পেন ইজ মাইন নট ইয়োর্স। তো এই সেন্সে ইউজ হয়। মানে দেখো এখানে কি সেন্সটা ইউজ হলো, যে রিপিটেটিভ কোনো ওয়ার্ডস যাতে আমরা বারবার সেন্টেন্সে না শুনি। এখানে কি দিস ইজ মাই পেন নট ইয়োর পেন, এই যে পেন পেন কথাটা শুনলাম বারবার দুটো জায়গাতে রিপিট হচ্ছে, এই রিপিটটাকে হাঁটানোর জন্য এখানে একবার কি ইউজ করলাম, দিস ইজ মাই পেন নট ইয়োর্স। ঠিক আছে, আবার তারপর সেন্টেন্সটাতে বলছি দিস পেন ইজ মাইন নট ইয়োর্স, এটা শুনতে আরেকটু ভালো লাগছে, ইংলিশটা মনে হচ্ছে যে একটু ভালো সফিস্টিকেটেড ইংলিশ। ঠিক আছে, বোঝা গেল কীরকমভাবে ইউজ হচ্ছে। চলো আরও কিছু এক্সাম্পল নিয়ে নিই। আচ্ছা, সো প্রথমে যখন উইক পজিটিভের কথাগুলো বললাম, সেগুলো সিম্পলি তোমার কোনো জিনিসের প্রতি তোমার ওনারশিপ বোঝাচ্ছে, মানে কোনো জিনিসটা তোমার সেটা কাউকে বুঝিয়ে দিচ্ছে। বাট যখন স্ট্রং পজিটিভগুলো ইউজ হচ্ছে তখন তোমার তো বোঝাচ্ছেই, তার সঙ্গে পরের সেন্টেন্সে যাতে রিপিট না হয় জিনিসটা সেটাও বোঝানো হচ্ছে। ঠিক আছে, আদারওয়াইজ যে আগের সেন্টেন্সগুলো যেগুলো লিখলাম, যেমন ধরো দিস ইজ মাই বুক, এটাকে তুমি যদি বলো যে দিস বুক ইজ মাইন, শুনতে ভালো লাগছে, দিস বুক ইজ মাইন। ওকে, দিস ইজ ইয়োর ক্যাট, দিস ক্যাট ইজ ইয়োর্স। যখন তুমি এই যে ইয়োর্স কথাটা ইউজ করছো তখন দেখো ইয়োর্সের পরে আর কোনো ওয়ার্ড লাগছে না, দিস ক্যাট ইজ ইয়োর্স। ঠিক আছে, এই নিজেই তোমার ওনারশিপটা বুঝিয়ে দিচ্ছে, এরপরে তোমাকে অন্য কোনো ওয়ার্ড লাগাতে হচ্ছে না, তার জন্য এটা হচ্ছে স্ট্রং। দিস ক্যাট ইজ ইয়োর্স, দিস হাউস ইজ আওয়ার্স। ওকে, যেমন ধরো দিস হাউস ইজ আওয়ার্স। ওকে, এগুলো শুনতে বেশি ভালো লাগছে। সো যখন আমরা এই আওয়ার্স, ইয়োর্স, দেয়ার্স এই ওয়ার্ডগুলো ইউজ করব, বেশিরভাগ সময় এগুলো সেন্টেন্সের লাস্টে ইউজ হয়। ওকে, সো যখন আমরা ইয়োর ওয়ার্ড লাগাবো তখন তারপরে একটা নাউন তোমাকে অবশ্যই লাগাতে হবে, বাট যখন এই ইয়োরটাকে আমরা ইয়োর্স হিসাবে লিখবো এরপরে আর কোনো ওয়ার্ড হবে না। ঠিক আছে, এরকমভাবে তোমরা সেন্টেন্সগুলো চেঞ্জ করো নিজেদের, যেগুলো মানে কনভেনশনাল যে সেন্টেন্সগুলো বলে, যেমন দিস ইজ ইয়োর ক্যাট, এটা না বলে বলবে দিস ক্যাট ইজ ইয়োর্স। এরকমভাবে তোমরা প্র্যাকটিস করো। এরকম দিস হাউস ইজ আওয়ার্স, দিস ইজ আওয়ার হাউস না বলে দিস হাউস ইজ আওয়ার্স। ওকে, চলো স্ট্রং পজিটিভের কিছু এক্সাম্পল নেব বললাম তোমাদের। সো দিস পেন ইজ মাই নট ইয়োর্স, এটা এক ধরনের হয়ে গেল। সেকেন্ডে চলে এসো, আই didn't have my textbook for English class. ঠিক আছে, so Brian lent his textbook
এই যে সেন্টেন্সটা, আই ডিডন্ট হ্যাভ মাই টেক্সট বুক ফর ইংলিশ ক্লাস, ইংলিশ ক্লাসের জন্য আমার কাছে টেক্সট বুক ছিল না, সো ব্রিয়ান লেন্ট মি হিজ টেক্সট বুক, সরি, তাই ব্রিয়ান কী করেছে, ওর টেক্সট বুকটা আমাকে দিয়েছে ওই ক্লাসটার জন্য। এই সেন্টেন্সটা আমরা এরকমভাবে বলছি, এখানে একই জিনিস দেখো, টেক্সট বুক কথাটা রিপিট হচ্ছে। এটাকে যদি আমরা এরকমভাবে বলি যে আই ডিডন্ট হ্যাভ মাই টেক্সট বুক ফর ইংলিশ ক্লাস, সো ব্রিয়ান লেন্ট মি হিজ, সো ব্রিয়ান লেন্ট মি হিজ, ঠিক আছে? তোমাকে আর এই টেক্সট বুকটা ইউজ করতে হচ্ছে না, এরকমভাবে তুমি সেন্টেন্সটা বলতে পারছো। আচ্ছা, আর একটা এক্সাম্পল নাও, your travel plans sound just as exciting as my travel plans. Okay, your travel plans sound just as exciting as my travel plans. কোনো একটা ফ্রেন্ড হয়তো অন্য একটা ফ্রেন্ডকে বলছে যে তুমি যে ঘোরার যে প্ল্যানটা করেছো সেটা ঠিক আমার মতনই এক্সাইটিং। এই যে বারবার ট্রাভেল প্ল্যান কথাটা ইউজ হয়েছে, এটা না ইউজ করে তুমি এরকমভাবে বলতে পারো যে ইয়োর ট্রাভেল প্ল্যানস সাউন্ড জাস্ট অ্যাজ এক্সাইটিং অ্যাজ মাইন। বুঝতে পেরেছো? আমরা এই মাই ট্রাভেল প্ল্যান্সটাকে চেঞ্জ করে কেবলমাত্র মাইন্ড করে দিলাম। সো এখানেই তোমার সেন্সটা বোঝা গেল যে তুমি অ্যাকচুয়ালি কী বলতে চাইছো। ইয়োর ট্রাভেল প্ল্যান্স সাউন্ড জাস্ট অ্যাজ এক্সাইটিং অ্যাজ মাইন্ড। ওকে, সো এইরকমভাবে তোমরা সেন্টেন্সগুলো প্র্যাকটিস করো। আর একটা নর্মালি আমরা বলি না যে কোনো একটা ফ্রেন্ডকে বলি যে যেটা जो तेरा है वो मेरा है और जो मेरा है वो तेरा है, তো এরকমভাবে যেটা আমার সেটা তোর, এই সেন্টেন্সটা কীরকমভাবে বানাবো হোয়াটস মাইন ইজ ইয়ার্স মাই ফ্রেন্ড। ওকে, হোয়াটস মাইন ইজ ইয়ার্স, যেটা আমার সেটাই তোমার, মাই ফ্রেন্ড। সো এরকমভাবে এই স্ট্রং পজিটিভ ওয়ার্ডসগুলো ইউজ হয়, যেগুলো বললাম, কী কী এক্সাম্পল দিলাম, মাইন, ইয়োর্স, আওয়ার্স, দেয়ার্স। ওকে, একটা হচ্ছে কি সেন্টেন্সের লাস্টে ইউজ হচ্ছে, আর একটা যাতে কোনো কিছু রিপিট না হয় সেই সেন্সে ইউজ হচ্ছে। বোঝা গেল? সো প্রোনাউনের পার্সোনাল প্রোনাউন দুভাগে ভাগ করলাম, একটা হচ্ছে সাবজেক্টিভ কেসে আর একটা হচ্ছে অবজেক্টিভ। সাবজেক্টিভ প্রোনাউনের এক্সাম্পলগুলো তোমাদের দিলাম, যেমন আই, ইউ, উই, হি, ইট, শি, দে, যেগুলো আমরা জানি এর ইউজগুলো সবসময় সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে ইউজ হয়। আর অবজেক্টিভ প্রোনাউন্স যেগুলো বললাম, মি, ইউ, হিম, হার, ইট, আস, দেম, তোমরা লক্ষ্য করে দেখবে যে এই ওয়ার্ডসগুলো সবসময় সাবজেক্টের অবজেক্টিভ সাইডে ইউজ হয়, অবজেক্টিভ অ্যাজ এ অবজেক্টিভ ইউজ হয়। বুঝতে পেরেছি? অ্যাজ এ অবজেক্ট এগুলো সেন্টেন্সে ব্যবহৃত হয়। সো পজিটিভ প্রোনাউন আজকে তোমাদের হলো, কালকে রিফ্লেক্সিভ প্রোনাউনটা সম্বন্ধে একটু বোঝাবো, দিয়ে অন্য একটা টপিকে যাব। ঠিক আছে, ভেবেছিলাম আজকে বুঝিয়ে দেবো, বাট অনেকটা টাইম লেগে গেল, ভিডিওটা এর থেকে বড় করে আর আপলোডই করতে পারবো না। সো পজিটিভ প্রোনাউনটা এগুলো নিজেদের সেন্টেন্সে যেগুলো তোমরা শুনছো বা কারোর সঙ্গে কথা বলছো ট্রান্সলেট করো এরকমভাবে স্ট্রং পজিটিভ ওয়ার্ডসগুলো ইউজ করে, মাইন, ইয়োর্স, আওয়ার্স, দেয়ার্স, ইটস। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার করতে পেরেছি তোমাদের মধ্যে। এরপরে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে গ্রুপের মধ্যে, বা আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো। ওকে, টেক কেয়ার, বাই।